পিতা তার নিজের মন মর্জির কারণে নিজের সুবিধার্থে কয়েকজন ভাই বোন সহ আমার মাকে ছেড়ে দেন। সে দ্বিতীয় বিয়ে করে সংসার সাজান এবং আমরা প্রথম পক্ষের ছেলে মেয়েরা চরম অবহেলিতভাবে আত্মীয়দের কাছে মানুষ হই। বাবা মায়ের ডিভোর্সের 23-24 বছর পর একদিন আমি আমার পিতার সাথে ভিন্ন এক বিষয়ে রাগারাগি করি। আমি তার প্রথম কন্যা সন্তান। রাগারাগি করার পর আমার বাবা তার বোনের বাসায় চলে যায় এবং সেখান থেকে অসুস্থ হয়ে মারা যায়। আমি তার কাছে মাপ চাইতে পারিনি। এখন আমার করণীয় কি? তুমি তার জন্য ক্ষমা চাও, দান করো। সুযোগ বুঝে মাপ নেওয়া উচিত ছিল। তার কর্মের জন্য তাকে জবাব দিতে হবে। আমার বাবা মারা গেছে। আমার পরিবারের 2 মা সহ 7 জন সদস্য। আমি পরিবারের ছোট সন্তান। আমার বড় ভাই বোন গুলা তাদের সালাতের হেফাজত ভালোভাবে করে না, আবার মাঝে মধ্যে সালাত ছেড়ে দেয়। আমি তাদেরকে তাদের সালাত হেফাজত এবং পড়তে বলি, আমার কথাগুলো গুরুত্ব দেয় না। এখন আমার করণীয় কি? সম্ভব হলে তুমি আরো চাপ দিয়ে বলো, নইলে ভিন্ন করে দাও। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতের ঘ্রাণ পাবে না, কিন্তু আত্মীয় স্বজন যদি আমাদের সাথে চরম অন্যায় করেন এবং তাদের সাথে যোগাযোগ রাখলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবুও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে কথা বলার। সম্পূর্ণ আত্মীয়তা ছিন্ন করে বেঁচে থাকার চেষ্টা করিও না। মরার পরে আর শেষ। জমি জায়গার সাথে বাড়ি ঘরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মরা পর্যন্তই শেষ। বেতরের সালাতে দোয়া কোনো হাত তুলে পড়তে হবে কি? কোনো দিন বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা মিথ্যা। পড়তে হবে না, দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বেতের পড়তে হবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। প্রতিদিন পড়া যাবে না, মাঝে মধ্যে। কেউ যদি কোনো দিন 10 দিন 20 দিন পর দোয়ায়ে কুনুত পড়তে চায় বেতের সালাতে পড়বে। রুকুর আগেই যদি পড়ে হাত বাঁধা অবস্থায় পড়বে, রুকুর পরে যদি পড়ে হাত উঠাতে পারে। সহিহ হাদিস। পিতা টাকনোর উপরে প্যান্ট পাল্টিয়ে রাখা, জি না, গুটিয়ে রাখা যাবে না, কেটে দিতে হবে। প্যান্ট গুটিয়ে রাখা অন্তত সলাতের সময় এ নীতি কোনো সময়তেই চলবে না। এখনই আগামীকাল সন্ধ্যা হতে হতে প্যান্ট সব কেটে টাকনোর উপরে করে নিতে হবে, কোনো আপোষ নাই। মৃত মানুষের লাশ কি ব্যথা অনুভব করে? জি। আল্লাহ রাসূল বলেছেন, জীবিত মানুষ যেভাবে কষ্ট পায় মরা মানুষ সেভাবে কষ্ট পায়, তবে তার বলার কোনো ক্ষমতা নেই। নামাজে দাঁড়ানোর আগে কিভাবে নিয়ত করব? কোনো নিয়ত নেই। অজু করতে গেছেন জোহরের সালাতের জন্য, এটাই নিয়ত। আল্লাহু আকবার, বাস, কোনো কথা নেই। জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পাবেন না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ নেই মুখে। আমরা মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি? যাবে। মুসলমানের হোটেলে হওয়া ভালো, হিন্দুর হোটেলও যাবে। তবে ওরা গরু জবাই করে, পশু প্রাণী কিভাবে, যদি ওরাই জবাই করে তাহলে ওটা গোস্ত খাওয়া যাবে না। হোটেলে গোস্ত থেকে বিরত থাকতে হবে। মুসলিম হোটেলে গিয়ে গোস্ত খেতে হবে। তাছাড়া এমনি আপনি সবজি তরকারি ভাত খেতে পারেন। আমরা কি সৌদি আরবের সাথে সিয়াম রাখতে পারবো? জি না। সারা পৃথিবীর মানুষ একদিনে সিয়াম পালন করবে না। কেন?
সূর্য একসাথে ডুবে না, চন্দ্র একসাথে উঠে না, একসাথে ডুবে না। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে শ্যাম শুরু হবে, এ কথাই ঠিক, হাদিস সহিহ। বিভিন্ন সময়ে জোহরের সালাত হবে, এ কথাই ঠিক। কোনো জায়গাতে 3 ঘন্টা আগে, কোনো জায়গাতে 3 ঘন্টা পরে। শেখ, কোনো বেরোজাদার বেনামাজি মারা গেলে তার জানাজার শরীক হওয়া যাবে কি? এক হলো নামাজই পড়ে না, নামাজকে অস্বীকার করে, আর এক হলো এক একদিন পড়ে, শয়তানি করে, পড়ে না। এর জানাজায় যাওয়া যাবে কেন? এ মুরতাদ নয়। ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত, তার মানে তার ঈমান এক ধরনের আছে, শয়তানি করে বেড়াতো। এর জানাজায় যেতে হবে। সহিহ হাদিস কয়টি আর জয়ীফ হাদিস কয়টি? সহিহ হাদিস প্রায় 30,000 মতো, আর জয়ীফ জাল হাদিস প্রায় 3 লক্ষের মতো। আমাদের বাসায় আছে 10,000 মতো। সরকারি চাকরির উপর ব্যাংক থেকে লোন নেওয়া কি পাপ হবে? যে সর্বদা ব্যাংক থেকে লোন নেওয়া হারাম। মজি কাপড়ে লাগলে সালাত হবে কি? মজি কাপড়ে লাগলে গাঢ় শুক্রকীটের পূর্বেই যেই তরল পদার্থ আছে সেটাকে মজি বলে, সেটা বের হলে সেই কাপড়ে সালাত হবে, তবে অজু ভেঙে যাবে, অজু পুনরায় করতে হবে। আমার কলিজার টুকরা যুবক ভাই বোনেরা, পালিয়ে যে বিয়ে করছে, এটা বাবা যারা জায়েজ আছে, এটা কি জায়েজ আছে? কোর্টের বিবাহ বাতিল, পালিয়ে যাওয়া বিবাহ না জায়েজ, একটাও জায়েজ নয়। 10 ছেলের মা হলো, একটাও সন্তান বৈধ নয়। পুনরায় তার বাপকে বিবাহ পড়াতে হবে। তার বাপ মারা গেলে তার চাচা বিবাহ পড়াবে, তার চাচা মারা গেলে তার ভাই বিবাহ পড়াবে, তার ভাই যদি মারা যায়, যেগুলো ছেলে তার অবৈধভাবে বড় হয়ে গেছে ওরাই বিবাহ পড়াবে। আহলে হাদিসের শাব্দিক অর্থ কি? হাদিসের অনুসারী। আহলে হাদিস ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস যারা আকীদায় সবসময় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা মাযহাবের কাছে আশ্রয় নেয়, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দুটো এক নয়। হানাফি এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? হানাফি যারা মাযহাব মেনে চলে, আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মাযহাবকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে। যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম হিন্দু যারা, মুশরিক যারা, তারা কোরআন ধরতে পাবে না।